আসসালামু আলাইকুম ডিউটিজ। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আমার ঈদের ড্রেস নিয়ে হাজির হলাম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। ঈদের ড্রেস আমি এইটা আপনাদের সাথে শেয়ার করি নাই, তাই ভাবলাম এটা দিয়েই শুরু করি। গোল্ডেন কালারের পুরোটা স্টোন ওয়ার্ক করা একটা ড্রেস খুবই পছন্দ হয়েছে। পাকিস্তানি একটা পেজ থেকে আমি পেয়েছি। আল আকসা এন্টারপ্রাইজ নামের এই শপটাতে আমার ফ্যাব্রিক পছন্দ হয়। এই শপটা হচ্ছে বিক্রমপুর গার্ডেন সিটি, ইসলামপুর অথবা সদরঘাট বললে আপনারা এখানে ইজিলি আসতে পারবেন। বেশ কয়েকবার আমি এই মার্কেট নিয়ে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি পরপর ২ বার যাই এবং এই ফ্যাব্রিকটা আমার বেশ চোখে পড়ে, খুবই ভালো লাগতেছিল। যদিও এই ফ্যাব্রিক এখন অনেক ভাইরাল হয়ে গেছে, রেডিমেড 2 পিস হইতেছে, তারপর অনেক অনেক কাজে ইউজ হইতেছে। স্পেশালি আবায়া বোরকা এই ফ্যাব্রিক দিয়ে অনেক, মানে এইবার ঈদে চলে গেছে। আমি ফ্যাব্রিক অনেক আগে কিনলেও আমার টেইলারের কারণে আমার অনেকগুলি ড্রেস আমি হাতে পাইতে অনেক লেট হয়ে যায়। তার মধ্যে এগুলায় অনেক কাজ ছিল যেগুলি আমি করতে, মানে শেষ করতে পারি নাই, একদম চাঁদ রাতে শেষ করছি এরকম অবস্থায় ছিল। এনিওয়েজ আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবির সাথে কালার মিলায়ে নিচ্ছিলাম। ছবির কালারটা কিন্তু অনেক হালকা একটা, মানে লাইট গোল্ডেন কালার ছিল। তো সেম কালারটাও আমি পাইছি। আর একটু বলে নিই, এটা কিন্তু র সিল্কের ছিল মডেলের ড্রেসটা। তো ওই ফ্যাব্রিক তো আমি এখানে পাবো না, কিন্তু আমি শাইনি কিছু একটা চাচ্ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে এই ফ্যাব্রিকটা একদম মানে পারফেক্ট হবে। তো সেম কালারটা আমি পাইছি, কিন্তু এই কালারটায় আমি অত বেশি কনফিডেন্ট ফিল করি নাই। আমার কাছে মনে হয়েছে এই লাইট গোল্ডেনটাই হয়তো আমাকে ভাল লাগবে না। আর এত সুন্দর শাইন আছে ফ্যাব্রিকের মধ্যে, তো আমার কাছে না মেটালিক গোল্ড কালারটা বেশি পছন্দ হয়েছে। তো তাই আমি এই যে আমি মেলায় এনেছি। আমার হাজবেন্ড বলছে ডিপ কালারটা ভালো লাগতেছে। তো এই ফ্যাব্রিকটা আমি ২ গজ নিছি। এগুলা ৩.৫ হাত বহরের কাপড়, আপনারা চাইলে ১.৫ গজও নিতে পারেন, কিন্তু একটু লম্বা লেংথের কামিজ যদি বানান এবং ফুল হাতা যদি হয় তাহলে ১.৫ গজে আসলে হয় না, ২.৫ গজ ২ গজ লেগে যায়। তো ২.৫ গজ উনারা আবার দেয় না, তাই ২ গজ কাপড় কিনেছি আমি ২২০ টাকা গজে। আর এই ফ্যাব্রিক চাঁদনি চকে বেশ দামে আমি পাইছি। সো এখান থেকে আমি অনেক কমে কিনতে পারছি। অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই, বিক্রমপুর গার্ডেন সিটি, ইসলামপুর অথবা সদরঘাট বললে আপনারা এখানে চলে আসতে পারবেন। এই মার্কেটের অনেক ভিডিও আছে আমার চ্যানেলেও, আপনারা পেয়ে যাবেন, যারা নতুন আছেন দেখতে পারেন। তো এই মার্কেটে আপনারা রিটেইল এবং হোলসেল দুইটাই পাবেন। এবার আসেন অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলি। এই সুতাটা আমার কাছে অনেক আগের থেকেই ছিল, মানে এটা দিয়ে কাজ চলে যাবে, তাই আমি আলাদা করে নতুন সুতা কিনি নাই। আর যে কোনো টাইপের হালকা গোল্ডেন বা যে কোনো কালার হইলেই হয়ে যাবে কাজ, মানে সুতা খুব একটা কাজ দিবে না, মানে অনেক বেশি দেখা যাবে না। এবার আসেন, যে জিনিসটা খুঁজতে আমার জীবন বের হয়ে গেছে, আমার এই স্টোন খুঁজে পাইতো আমার অনেক দেরি হয়েছে। আমি কাপড় তো আগে কিনছি, কিন্তু স্টোন আমি যতদিন না পাইছি ততদিন ড্রেস আমি বানাতে দেইনি, কারণ স্টোন ছাড়া ড্রেস আমার বানায় লাভ। তো অনেক খোঁজাখুঁজি পর আমি গাউসিয়া মার্কেটের একটা শপে এই স্টোনটা খুঁজে পাই। এখন আমি বেশ অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছি, উনি দেখছে যে আমি আর কোথাও পাচ্ছি না। তো মনে করেন যে আমার গলা কাটছে উনি। আমি এই দোকানের নাম আমি আপনাদের দেখাবো না, কারণ ২ নাম্বার, ৪ নাম্বার, ১০ নাম্বারের বাটপার বললেও কম হবে এই দোকানদারকে নিয়ে। এইটুকুন সাইজের স্টোন, মডেলেরটা আরো বড় সাইজের ছিল, যেহেতু পাওয়াই যাইতেছিল না, তো যেহেতু এটা পাইছি এটা দিয়ে কাজ চালাইছে। আমার কাছে ৩ টাকা পিস রাখছে, ২০০ পিস আমি নিছি ৬০০ টাকা দিয়ে, মানে চিন্তা করেন। আবার এই কাঠদানাগুলি এইগুলি ১০ টাকা ২০ টাকা তোলায় পাওয়া যায় মিরপুরে। সেখানে আমি গাউসিয়া মার্কেট থেকে কিনছি ৪০ বা ৫০ টাকা ১ তোলা। এবার আসেন মার্কিং নিয়ে। আপনারা চোখের আন্দাজেও দিতে পারেন, আবার এরকম মার্ক করে নিতে পারেন। আমি ৫ ইঞ্চি করে গ্যাপ রেখে আমি স্টোন গুলি মানে মার্ক করে নিচ্ছি। এভাবে করে আপাতত স্টোন বসাবো, এরকম একটা আমি আইডিয়া নিচ্ছিলাম। মডেলের ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস ছিল স্টোন। তো আমি প্রথমে ভাবছিলাম ১০০টায় হয়ে যাবে, পরে স্টোনের সাইজ দেখে দেখি যে ১০০টায় হবে না, ওই যে ২টা প্যাকেট আপনারা দেখতে পাইছেন। তাই আমি আবার ১০০ করে ২০০ পিস নিছি এবং ৩ টাকা পিস আমার প্রচন্ড কষ্ট হয়েছে এবং আমি বুঝতে পারছি যে এই ছেলেটা মানে কিভাবে আমার বলে না যে গলা কাটে এরকম একটা কাজ করছে। গাউসিয়া মার্কেট আমি রেকমেন্ড করতেছি না এইসব জিনিসপত্রের জন্য, স্পেশালি খুচরা যারা দেয় এরা খুবই ফালতু লোক। আরো একটা দোকানদার আছে, মানে কোনোদিন পারলে আমি এদেরকে এক্সপোজ করব যে এরা কিভাবে কাস্টমারের গলা কাটে। এবার ফ্যাব্রিক নিয়ে কথা বলি। ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর একটা ফ্যাব্রিক, ছবি যে এত সুন্দর আসছে আমি বলে বুঝাইতে পারবো না। আর এত সুন্দর শাইন, খুব সিল্কিও আবার সফট আছে, কিন্তু কাহিনী হচ্ছে একটু খোঁচা লাগলেই না সুতা উঠে।
আমি কিন্তু সবই আপনাদের সাথে সুন্দরভাবে ডিটেলস শেয়ার করি। এখন এই জিনিসটাতে অনেক হেভি কাজ, আমার মনে হয় ঠিক হবে না। আবার মডেলের যে ড্রেসটা ছিল ওটার মধ্যে কিন্তু দপকা বা স্প্রিং দিয়ে কাজ করা ছিল। তো আমার কাছে মনে হয়েছে আমি যদি কাঠদানা দিয়ে কাজ করি আমার মনে হয় ওইটা বেস্ট হবে। কারণটা আমি আপনাদের বলতেছি। আমার কাছে দপকাও ছিল, কিন্তু যেহেতু এরকম করে মানে সুতা উঠে, তো ড্রেসটা যেহেতু পরবো, বাইরে থাকবো, তো একটু ঘষা লাগবে, একটু খোঁচা লাগবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। অত যত্ন করে তো আর জামা পরা হবে না। তো ওইটা চিন্তা করে তারপর আমার কাছে দপকা থাকা সত্ত্বেও, এটাকে দপকা বা স্প্রিং যেটাই হোক বলে, এটা থাকা সত্ত্বেও আমি এটা ইউজ করি নাই। কারণ এটা যেহেতু স্প্রিং এর মতো একটু ওয়্যার টাইপের বের হয়ে থাকে, তো আমার মনে হয়েছে যদি জামার মধ্যে লেগে জামা নষ্ট হয়ে যায়, তাই আমি কাঠদানাটা ইউজ করব। আর এটা আমি ইউজ করতেছি না, আপনারা চাইলে করতে পারেন। আর আরো ভালো ফ্যাব্রিক যদি আপনারা খুঁজে পান তাহলে তো কথাই নাই। অ্যান্ড অফকোর্স আমার থেকে আপনাদের ড্রেস আরো বেশি সুন্দর হবে। এখন এটা বসানো খুব কঠিন কিছু না, দুই পাশে দুইটা হোল দেয়া আছে, মানে সেলাই করে জাস্ট আপনারা বসায় দিবেন। আর জাস্ট এটা খেয়াল করতে হবে যে সুন্দর করে না, মানে প্রতিটা স্টোনের মধ্যে গ্যাপ প্লাস একদম আঁকাবাঁকা যেন না হয়, এরকম করে করে আসলে যদি বসানো যায় তাহলে ড্রেসটা একেবারেই মডেলের মতো হবে। আরেকটা ব্যাপার ছিল, মডেলের ড্রেসটা এবার ঈদের যে ট্রেন্ড ছিল যে আপনার কাফতান স্টাইলে বা একদম লং, মানে প্যান্ট দেখা যাবে না এরকম টাইপের, তো ওইরকম লং লেংথের ছিল। আপনারা ওইরকম পছন্দ করলে ওরকমও বানাইতে পারেন। আর ইনস্টাগ্রামে গেলে এই ড্রেসটা আপনারা অনেক দেখতে পাবেন। তো বেশ অনেকদিন আগে এই ড্রেসটা খুব ভাইরাল হয়েছে, তখনই বানানোর কথা ছিল, কিন্তু স্টোন খুঁজে পাই নাই যে। তো এই করতে করতে আসলে ঈদ গড়ায় চলে আসছে, আবার হাতের কাজও আমি শেষ করতে পারি নাই, তাই ভাবলাম একবারে ঈদেই পরে ফেলবো। এবার দেখেন আমি সাইডে দুইটা এরকম কাঠদানা বসায় দিতেছি। কঠিন কিছু না, খুব সহজ। আপনারা আমার থেকে আরো সুন্দর করে পারবেন। আর আপনারা চাইলে কি করতে পারেন, আগে না স্টোন গুলি একটু গ্লু দিয়ে বসায় নিতে পারেন, আপনাদের কাজ আরো সুবিধা হইতে পারে। কিন্তু আসলে অত সময় আর ধৈর্য আসলে হয় না আমার। তো আমি জাস্ট ওই যে মার্ক করছি, মার্ক করে আমি জাস্ট বসায় গেছি। আর আমার এই পিচ্চি সাইজের ফ্রেমটা তো মানে আমার যে কি কাজে দেয়। তো এইভাবে করে আর আমি না ডাবল করে স্টিচ গুলি দিছি, কারণ অনেক সময় হয় না যে মানে একটু খুলে গেল, বা ওইটা সেফটির জন্য আসলে আমি ডাবল ডাবল করে বসেছি। আপনারা চাইলে একবার করেও বসাতে পারেন। আর অনেক আপুরা হয়তো হাতের কাজ জানেন না, তাদের জন্য আমি এই সিনগুলি একটু একটু করে রেখে দিছি যেন আপনাদের সুবিধা হয়। কালারটা কিন্তু ঠিক এইরকমই ড্রেসের, হ্যাঁ, আমি একদম কম লাইটে আপনাদের দেখাইছি। খুব সুন্দর একটা কালার। আমার কাছে মনে হয়েছে যে এই কালারটাই আমাকে মানাবে ভালো, অ্যান্ড অ্যাকচুয়ালি ভালো লাগছে। তাই আমি এই কালারটাই চুজ করছি। আচ্ছা, এরকম হয়েছে দেখতে, এবং পুরো জামার মধ্যে আমি অলমোস্ট এরকম করে করে বসাইছি। তো আমি একটু বলি, আমি 100টার মতো স্টোন এইভাবে করেই আমি সেলাই করে করে না বসাইছি। বসানোর পরে আমি দেখি ড্রেস অনেক বেশি ফাঁকা লাগতেছে, তার মানে ওই বাকি 100 আসলে বসাইতে হবে। এখন 100টার সাথে দুইটা করে কাঠদানা, মানে 300টা জিনিস আমার সেলাই করা অলমোস্ট হয়ে গেছে। তো আরো যখন বসানো লাগবে তখন আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং অস্থির লাগা শুরু হয়েছে যে আল্লাহ, শেষ হয় না কেন এই যে আমার কাজ। তো ওইটা চিন্তা করার পরে এখন জামা তো আমি এরকম ফাঁকাও রাখতে পারি না। তো আমি কি করলাম, শর্টকাট ওয়ে খুঁজলাম। তো 100টার মতো তো আমি সেলাই করে রাখছি। তো ঠিক করছি যে বাকি 100টা আমি গ্লু দিয়ে বসায় দিব। আপনারা চাইলে পুরো কাজ এইভাবে জাস্ট গ্লু দিয়েও বসাইতে পারেন। আর কাঠদানা ছাড়াও এই ড্রেস অনেক বেশি সুন্দর লাগবে, আই এম শিওর, কারণ আমি তো করছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যাদের হাতে সময় নাই, আর এই গ্লু এত ভালো, এগুলা উঠে না, ইজিলি উঠে না, জাস্ট একটু বুঝে বুঝে যদি ওয়াশ করেন। প্রায় 200টার মতো স্টোন, প্রায় কি 200টা স্টোন আমাকে গুনে দিয়েছে। পুরো 200টা স্টোন আমি ড্রেসের মধ্যে গ্লু দিয়ে বসায় ফেলছি। এখন এই জিনিসটা দেখাই, এটা একটা লেস। লেসটার প্রতিটা ফুল আলাদা আলাদা করা যাবে নিজের প্রয়োজনে। তো আমি এটা এভাবে ইউজ করব না, আমি ফুলগুলি কেটে ফেলবো। এটা কোথায় ইউজ করতেছি সেটা আসেন দেখাবো আপনাদেরকে। লেসটা কোথা থেকে কিনছি, লেসটা আমার মতিঝিল হলিডে মার্কেট থেকে কেনা ছিল, প্রায় এক এক বছর আগে আমি কিনছি। তো এই যে ফ্লাওয়ার গুলি এইভাবে কেটে কেটে আমি আলাদা করে ফেলছি। এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা আমি বেশ অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, চাঁদনি চক থেকে কিনছিলাম 200 টাকা গজে। এই যে দেখেন মডেলের ওড়নাটা যেরকম, আমিও কিন্তু সেম ওড়নাটা বানাইছি। সাইডে আমি একটু বর্ডার দিয়েছি, আর হইতেছে দুই সাইডে এরকম এক্সট্রা করে বসেছি, একদম মডেলের ওড়নাটা যেরকম ছিল ঠিক সেরকম। এখন ওড়নার কাজের পালা।
ওড়নার মধ্যে মডেলের ওড়নাটার মধ্যে অনেকগুলি সিকুইন বা স্টোন দেয়া আছে, অনেক গর্জিয়াস, প্লাস এমব্রয়ডারি করাও আছে। এখন আমি ঠিক করছি আমার স্টোনে এত খরচ হয়ে গেছে যে আমি এমব্রয়ডারিতে যাব না। তো এই যে ফ্লাওয়ার গুলি এইগুলি আমি অল্টারনেট হিসেবে ইউজ করব। এটা একেবারেই আমার ইচ্ছা, আপনারা চাইলে এমব্রয়ডারি করতে পারেন। আবার দেখেন মডেলের ওড়না এবং যে ড্রেস দুইটা কিন্তু একেবারেই আলাদা, কোনটার সাথে কোনটার মিল নাই। এখন এটা আপনি কতটা কনফিডেন্টলি ক্যারি করতেছেন। সো আমিও আমার ওড়নাটা এরকম বানাইতে চাইছি, মানে এই জিনিসটা আমি কাজে লাগাইতে চাইছি, আমি কাজে লাগাই ফেলছি। এন্ড আমি কনফিডেন্ট আছি আমি পরবো। সো কে কি বলবে সেটাতে যায় আসে না, আমার কাছে আমারটা বেশ ভালো লাগছে। তো এইরকম করেই আসলে আমরা যদি ক্যারি করি একটা জিনিস, তো সেটাই মানে আমাদের কনফিডেন্সই হচ্ছে আমাদের মেইন পাওয়ার। এনিওয়েজ আমি আলপিন গুলি দিয়ে এইভাবে করে সেট করে নিতেছি, নয়তো সেলাই করা যাবে না। তার মধ্যে আমি কোনটা কোন দিকে বসাতে চাইতেছি, তো আলপিন দিয়ে সেট করে নিলে জিনিসটা আর নড়বে না। এই যে আমি একটু আপনাদের দেখায় দিচ্ছি যে আমি এইভাবে করে বসাইছি। দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হইলেও ওড়না এত বেশি গর্জিয়াস মনে হবে না, আমি যখন পরবো দেখতে পারবেন। এই যে মোটামুটি ছিটায় ছিটায় দিচ্ছি, আর ওই যে প্যান্টের কাপড়টা ছিল ওইটার মধ্যে একটু বেশি করে বসেছি। এই যে এতগুলি স্টোন দেখতে পাচ্ছেন, অল্প এখানে 50টা, এই 50টা আমি আবারও কিনে আনছি এবং এটার দাম কত রাখছে জানেন? 2 টাকা পিস রাখছে। প্রথম দিন রাখছে 3 টাকা পিস, আবার পরের বার গেলাম এই যে 50টা আমার আরো লাগতো, টোটাল 250 পিস আমার লাগছে। এই 50টা আমার কাছে 2 টাকা করে রাখছে। এখন বলেন যে আমি কেন তাদেরকে বাটপার বলবো না? মানে এত বড় চোর বাটপার তারা, এই গাউসিয়া মার্কেটের যে যারা এই খুচরা এগুলি বিক্রি করে। তো আমি এই জন্যই আপনাদেরকে এই দোকানদারের মানে অ্যাড্রেস আমি দেই নাই। তবে এই স্টোন আরো কম প্রাইসে কোথায় পাওয়া যায় আমি অবশ্যই খুঁজবো, খুঁজে আমি আপনাদেরকে জানাবো। তো কিছু কিছু জায়গা আসলে ফাঁকা ছিল 200টা বসানোর পরেও, তাই আমি আসলে স্টোন গুলি অনেক ছোট যে কারণে এতগুলি স্টোন লাগছে। বড় যদি আমরা পেতাম তাহলে আর এতখানি লাগতো না, আরো কমে হয়ে যেত আসলে। যাই হোক, এই যে এভাবে আমি গ্লু দিয়ে বসাই দিতেছি। আর ওড়নাটা আমি সুই সুতা দিয়ে সেলাই করে তারপর এরকম হয়েছে। এখন ওড়নার মধ্যেও আমাদের আরো কিছু বসাইতে হবে, কারণ মডেলের ওড়নাটা বেশ সুন্দর গর্জিয়াস একটা ওড়না ছিল। আর যেহেতু ঈদের ড্রেস বানাচ্ছি, তো ঈদের ড্রেসটা তো অবভিয়াসলি একটু গর্জিয়াস হইতেই হবে। তো আমি 40 টাকা দিয়ে 1 তোলা এই স্টোন গুলি কিনে আনছি, এটা ওড়নার মধ্যে বসাবো। এই স্টোন যার থেকে আনছি এই দোকানদার এত রুড, এত বাজে বিহেভ করতেছিল যে টাকা দিয়ে জিনিস কিনতেছি না, উনি আমাকে ফ্রিতে দিতেছে। চলেন এখন ড্রেস দেখে আসি। এই যে আমার ড্রেসটা আসলে এক এক লাইটের নিচে এক এক রকম লাগছিল, এবং আমি অনেক দিন পুরো ঈদের 4 দিন আমি অসুস্থ ছিলাম। তো এই দিনটাতে আমি বের হইছি এবং ইচ্ছা মতো সেজে গুজে বের হইছি। কেমন লাগছে বললেন তো? আর একটু বেশি সেজে ফেলছি আসলে। ড্রেসটা কেমন হয়েছে বললেন? ওই যে আমি বললাম যে সবকিছু অনেক গর্জিয়াস গর্জিয়াস মনে হচ্ছে, কিন্তু পরার পরে এত বেশিও মনে হইতেছিল না। এটা মোটামুটি আপনারা একটু বাইরে টাইরে গেলে পড়তে পারবেন এরকম একটা ড্রেস, আবার কালারের জন্য অনেক সুন্দর লাগবে। আর এই যে ওড়নাটা আমি আঁচলের দিকে একটু বেশি গর্জিয়াস করে ঘন করে স্টোন দিয়েছি, আর বাকিগুলা ছিটায় ছিটায় দিছি। মানে আমার এরকম দিতে ইচ্ছা হয়েছে, মডেল এরকম ছিল না, আমার মন চেয়েছে তাই দিছিলাম আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়েন, এবং কে কোথায় ঈদ করলেন, কোথায় কোথায় ঘুরলেন কমেন্ট করে জানিয়েন। যারা চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।